ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্যানার্জিস লার্ন এডু। আমি দেবীনা ব্যানার্জি আজকে একটা দুর্দান্ত টপিক নিয়ে চলে এসেছি, যে ভারত পাকিস্তানের যুদ্ধের ইতিহাস। আমাদের এখন প্রত্যেকের কাছে একটা আলোচনার বিষয় হয়ে উঠেছে ভারত পাকিস্তান দ্বন্দ্ব, ভারত পাকিস্তান লড়াই কবে হবে, কি অ্যাটাক করবে, কি করবে না করবে, এই সমস্ত কিছু নিয়ে আমাদের মধ্যে এখন দ্বন্দ্ব চলেছে। কিছুদিন আগে পেহেলগাঁওয়ে, কাশ্মীরের পেহেলগাঁওয়ে খুব মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটে গেছে। দুর্ঘটনা বলা যায় না, একটা ইচ্ছাকৃত দুর্ঘটনা ঘটানো হয়েছে বলতে পারি, যেটা বিশ্বের কাছে, প্রত্যেকটা দেশের কাছে খুব নিন্দনীয় হয়ে উঠেছে। যেখানে খুঁজে খুঁজে জিজ্ঞেস করে করে হত্যা করা হয়েছে যে তুমি হিন্দু, এরকম করে জিজ্ঞেস করে তাকে হত্যা করা হয়েছে। তো এটা খুবই একটা নিন্দাদায়ক খুবই ঘটনা, যেটা ভারত কি করতে চলেছে আগামী দিনে, ভারত কি অ্যাকশন নেবে, কি অপারেশন করবে, আমরা এখনো কিছু জানি না। বাট এই মুহূর্তে আমি তোমাদেরকে একটা কারেন্ট টপিক দিতে চাই, সেটা হচ্ছে যে যুদ্ধের মহড়া কিন্তু চলছে, আমরা দেখতে পাচ্ছি। সেটা আমরা টিভি চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছি, যে সমস্ত নিউজ চ্যানেলগুলো রয়েছে তাদের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন মহড়া চলছে, রাফেল মহড়া চলছে, সুখোই মহড়া চলছে, বিভিন্ন মহড়াগুলো চলছে, ট্রেনের মহড়া চলছে, ট্রেন যাচ্ছে। তো যাই হোক, তো এইরকম পরিস্থিতিতে ভারত কি অ্যাকশন নিতে চলেছে আমরা কেউ জানি না, দেখা যাক কি হয়। আর একটা কথা, সেটা হচ্ছে যে এই যে রাফাইল, যেটা ফ্রান্স থেকে আনা হয়েছে, রাফাইল জেট বিমান যেগুলো, তো এই যে রাফাইলের যে মহড়াটা হচ্ছে, এই মহড়াটার নাম কি জানো? এই মহড়াটার নাম দেওয়া হয়েছে অপারেশন আক্রমণ। দেখা যাক কবে আক্রমণ হয়। তো যাই হোক, আমরা চাই বিশ্বে শান্তি আসুক, প্রত্যেকটা মানুষ ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক, আর তোমরা প্রত্যেকে যেন একটা সরকারি চাকরি পাই, প্রত্যেকের স্বপ্ন যেন সত্যি হয়, এটাই চাইবো। আচ্ছা, তো আমাদের যেটা টপিক, আমাদের যেটা পড়াশোনার বিষয়, সেটা হচ্ছে যে ভারত পাকিস্তান যুদ্ধের ইতিহাস কবে থেকে শুরু হয়েছে। 1947 সালে ভারত পাকিস্তান আলাদা হয়েছে, রাষ্ট্র পরিবর্তন আলাদা হয়েছে, যেটা ক্যাবিনেট মিশন প্ল্যানের দ্বারা ক্যাবিনেট মিশন এসেছে, এবং তারা ভারতকে একটা গণপরিষদ গঠন করতে বলেছে, ভারতের জন্য আলাদা সংবিধান, পাকিস্তানের জন্য আলাদা সংবিধান, এটা রাজি হয়েছিল। তারপরে পাকিস্তান আলাদা হয়ে গেছে, আমরা সবাই জানি এটা 1947 সালে। কিন্তু ভারত পাকিস্তান দ্বন্দ্ব কিন্তু এই 1947 থেকেই শুরু হয়েছে, 1947 থেকেই শুরু হয়েছে। সেই সময়ে কাশ্মীর, এই কাশ্মীর জায়গাটাকে নিয়ে যত গন্ডগোল, এই কাশ্মীরটা ছিল একটা হিন্দু রাজা হরি সিং এর, ঠিক আছে, উনি রাজত্ব করতেন। উনি চেয়েছিলেন ভারতের সাথে আসতে, কিন্তু কিছু মানুষ তারা চাইছে পাকিস্তানের সাথে যেতে, তারা ভারতের সাথে আসতে চাইছে না। তো এই নিয়ে যুদ্ধ, কিন্তু পরবর্তীতে জাতিসংঘ মানে ইউনাইটেড নেশনের মধ্যস্থতায় এই এই যুদ্ধটা বিরতি হয়, হার জিত কিছু না, ড্র হয়ে যায় আসল কথা। পরবর্তীতে আবারও একটা যুদ্ধ হয় 1965 সালে, সেই একই কাশ্মীর জায়গা নিয়ে। এইটার বিরতি হয়েছিল তাশকন্দ চুক্তির মাধ্যমে, যেটা রাশিয়ার মাধ্যমে হয়েছিল, তাশকন্দ চুক্তি, ঠিক আছে। আবারও যুদ্ধ হয় কত, 1999। আচ্ছা, তার আগে আর একবার হয়েছিল 1971, যখন পাকিস্তান, যেটা পাকিস্তানের দখলে ছিল বাংলাদেশ, যেটা পূর্ব পাকিস্তান নাম ছিল, এবং বাংলাদেশ চাইছিল যে তাদের আলাদা একটা ভাষা হবে যেটা বাংলা, কিন্তু পাকিস্তান মেনে নিয়েছিল, পাকিস্তান বলছিল না, তোমাদের ভাষা উর্দুই হতে হবে অফিসিয়াল ভাষা। এই নিয়ে একটা যুদ্ধ শুরু হয়। পাকিস্তানের যত প্লেন ছিল সব ভারতের উপর দেওয়া ছিল, কিন্তু সেই মুহূর্তে 1971 সালে আমাদের ভারতের প্রধানমন্ত্রী ছিলেন দ্য আয়রন লেডি ইন্দিরা গান্ধী। তিনি তখন বলেন যে আমাদের ভারতের উপর দিয়ে একটা প্লেন যেতে দেবো না, দেখি পাকিস্তানে কি ক্ষমতা, কি করতে পারে। তো এই পাকিস্তানকে রোধ করে দেয়, এবং বাংলাদেশকে বাঁচাতে গিয়ে বাংলাদেশের কিছু শরণার্থী যারা ছিল তারা ভারতে চলে আসে ওই সময়, কারণ পাকিস্তান সেই সময় অ্যাটাক করেছিল। তো এই যে ভারতে চলে আসছিল, এই সময় পাকিস্তানের একটা অ্যাটাক বাংলাদেশের উপরে হচ্ছিল। তো এই বাংলাদেশকে বাঁচাতে গিয়ে ভারত পাকিস্তান একটা যুদ্ধ লেগে যায়। তো এইটা আবারও, কিন্তু সেখানে পাকিস্তানেরই পরাজয় হয়, কারণ ইন্দিরা গান্ধী তো বলে দিয়েছে যে আমি একটা বিমান যেতে দেবো না তোমাদের, পাকিস্তানের কোনো বিমান আমাদের ভারতের উপর দিয়ে যাবে না। তো দেখি কেমন করে হয়। তো পাকিস্তান মেনে নিতে বাধ্য হয়, বাংলাদেশকে আলাদা রাষ্ট্র মর্যাদা দেয়, হয়ে গেল 1971। নেক্সট আবারও যুদ্ধ শুরু হয় 1999 এলওসি নিয়ে, লাইন অফ কন্ট্রোল যেটা রয়েছে, সেই অ্যাজ ইউজুয়াল কাশ্মীর, সেখানে জঙ্গি অ্যাটাক, জঙ্গিরা আস্তে আস্তে প্রবেশ করে, অনুপ্রবেশ, তাদেরকে থামানো হয়, এবং যুদ্ধ লেগে যায় 1999 কাশ্মীরে, যেটা নাম ছিল অপারেশন বিজয়। এবং এই অপারেশন বিজয়ও কিন্তু ভারত দেখিয়ে দেয় যুদ্ধ আগে বলে, ভারত কিন্তু পাকিস্তানকে হারায়। এই সময় প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী, 1971 ছিলেন ইন্দিরা গান্ধী, 1965 থেকে ছিলেন 1965 তে ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী, এবং 1947 ছিলেন
জওহরলাল নেহরু, এগুলো কিন্তু তোমাদের কোশ্চেনে আসার মতো, ঠিক আছে? তো আমি একটু দেখে নেবো যে আমাদের কি কি ছিল, একটু ইতিহাসটা আমরা একটু ঘেটে নিই। বলছে যে 1947 সালে ভারত পাকিস্তানের স্বাধীনতার পর কাশ্মীর রাজ্যের অধিগ্রহণ নিয়ে বিরোধ শুরু হয়। আমি এক্ষুনি বললাম, এই যে মহারাজা হরি সিং ভারতের সাথে যোগদানের পক্ষে ছিলেন, কিন্তু পাকিস্তান সমর্থিত কাশ্মীরের কিছু কিছু মানুষ ভারত পাকিস্তানকে এখনো পর্যন্ত সাপোর্ট করেছে। জানি না কেন, কি তাদের শিক্ষা, কি তাদের মানে কি বিচার, আমি বুঝি না আজ পর্যন্ত, আমরা ভারতবর্ষের কেউই বুঝি না। বাট যাই হোক, আশা করবো তাদের মানে মাথায় সুচিন্তা আসুক, তারা সুশিক্ষা পাক, আমি এটুকুই চাইবো, শুধু আমরা সবাই চাই সুশিক্ষা পাক, প্রত্যেকটা মানুষ সুশিক্ষা পাক। যাই হোক, তো কাশ্মীর দখলের চেষ্টা করে, এটার ফলাফল কি হয়? মহারাজা ভারতের সাথে যোগদানের চুক্তি স্বাক্ষর করেন, ভারতীয় সেনা প্রবেশ করে যুদ্ধ শুরু হয়। 1948 সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণা হয়, ঠিক আছে? কি বলছে, কাশ্মীর ভাগ হয়ে যায়, ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর এবং পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে বিভক্ত হয়, যেটা পাকিস্তান অকুপাইড কাশ্মীর যেটা দখল করে আছে, যেটার জন্য এখন কিন্তু আবার লড়াই শুরু হচ্ছে। নেক্সট দ্বিতীয় যুদ্ধ হচ্ছে 1965 সালে, যেটা আমি বললাম, এবং এটা ছিল অপারেশন জিব্রাল্টার, ঠিক আছে? 1965 সালে যে অপারেশনটা ছিল সেটা হলো জিব্রাল্টার। কি বলছে যে কাশ্মীর ইস্যু এবং সীমান্ত উত্তেজনা অব্যাহত থাকে, পাকিস্তান ভারতীয় কাশ্মীরে অপারেশন জিব্রাল্টার চালু করে, স্থানীয় বিদ্রোহ উস্কে দেওয়ার চেষ্টা করে। এটির ব্যর্থ হলে পাকিস্তান পূর্ণ মাত্রায় সামরিক হামলা শুরু করে এবং এটার দমন করা হয় এই যে সোভিয়েত ইউনিয়ন ছিল হচ্ছে রাশিয়া, ইউক্রেন, পোল্যান্ড, এই সমস্ত কিছু নিয়েছিল সোভিয়েত ইউনিয়ন, যেটা ইউএসএসআর। 1995 সালে এটা আলাদা হয়ে যায়, রাশিয়া, পোল্যান্ড সব আলাদা আলাদা দেশ হয়ে যায়, ইউক্রেন আলাদা দেশ হয়ে যায়। মধ্যস্থতায় তাশখন্দ চুক্তি স্বাক্ষরিত হয়। এই তাশখন্দ চুক্তিটা কি, এটা নিয়ে আমি একটা ক্লাস করাবো তোমাদেরকে, কারণ এই মানে বিশ্বের ইতিহাস কিন্তু তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। তোমরা দেখতে পেয়েছো যে WBCS এর কিন্তু এটা সিলেবাস চেঞ্জ হয়েছে, কবে কি পরীক্ষা হবে সেই দ্বন্দ্বতে, সেই তর্কে আমি যাচ্ছি না, বাট আমাদেরকে নিজে থেকে প্রস্তুত থাকতে হবে। আর যারা যারা ইউপিএসসি প্রিপারেশন নিতে চাইছো, যে বাংলা ইউপিএসসি প্রিপারেশন, তার জন্য আমি সামান্য প্রিপারেশন আমি দিতে পারবো, এটুকু আমি তোমাকে থেকে মানে মনে জোর দিয়ে বলতে পারি। তো সেই ক্ষেত্রে কিন্তু এই ছোট ছোট প্রশ্নগুলো কিন্তু আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। এই তাশখন্দ চুক্তি, তারপরে অপারেশন জিব্রাল্টার, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, তো সেগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। তো নেক্সট ক্লাসে আমি কিন্তু তাশখন্দ চুক্তি বোঝাবো তোমাদেরকে। নেক্সট হচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ 1971, এটা আমি তোমাদেরকে বললামই যে যেটা হয়েছিল ভারতের সামরিক হস্তক্ষেপের ফলে পাকিস্তান পরাজিত হয় এবং বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। এটা কোনো অপারেশন নাম ছিল না, কিন্তু এটা ইন্দিরা গান্ধীর সহায়তাতে কিন্তু এই যুদ্ধটা দমন করা হয়েছিল। নেক্সট কার্গিল যুদ্ধ 1999, অপারেশন বিজয়, যেটা বলা হচ্ছে এই যে কার্গিলের লাইন অফ কন্ট্রোল অতিক্রম করে ভারতের ভূখণ্ডে প্রবেশ করে, এটি দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়ে দেয়। ফলাফল, ভারত অপারেশন বিজয় চালু করে এবং কার্গিল থেকে অনুপ্রবেশকারীদের বিতাড়িত করে, আন্তর্জাতিক চাপে পাকিস্তান পিছু হটে। এটাই হয়েছিল অপারেশন বিজয়, অর্থাৎ এক কথা পাকিস্তান গুহারায় হেরে গেছিল। তো আমরা জানি না আমাদের কি হতে চলেছে, বাট এই একটা ইস্যু নিয়ে, এই একটা ঘটনা নিয়ে কিন্তু তোমাদের কাছে কিন্তু বহুত কিছু কোয়েশ্চেন আসতে পারে। এই যেটা বললাম অপারেশন আক্রমণ কি, ঠিক আছে? আজকের এই যে ইতিহাস, ভারত পাকিস্তানের যে যুদ্ধের ইতিহাস, এই ঘটনা থেকে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে, আসার সম্ভাবনা রয়েছে, কারণ আমাদের এখন বিভিন্ন এক্সামে যে কোয়েশ্চেনগুলো দিচ্ছে যেগুলো হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড, কারেন্ট জিকে, তো সেগুলো কিন্তু আমাদের দেখতে হবে। আর আমার ক্লাস ফলো করলে কিন্তু তোমরা কিন্তু অনেক কিছু পাবে, ঠিক আছে? তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক করে জানিও। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও থাকছে তাশখন্দ চুক্তি, কি সেই তাশখন্দ চুক্তি দেখে নেবো। তো টাটা, আজকের মতো ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, বন্দে মাতরম। থ্যাংক ইউ।